দর্শক, কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম। সবাই জানতে চেয়েছেন যে টিস্যু কালচার কলার চারা কেমন হয় দেখতে, তো সেটা আমরা আজকে দেখাবো। ওই পাশে দেখাও তো একটু যে এগুলো হলো টিস্যু কালচার কলার চারা, এবং আমার সামনেও আছে এটা সবজি কলার চারা। টিস্যু কালচার কলার চারা হার্ডেনিং স্টেজ পার করে আমরা এখন এটাকে ট্রান্সপ্লান্ট করতেছি পলি ব্যাগে। তো পলি ব্যাগে কিভাবে মাটি তৈরি করা হয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করব না। আমরা এখানে যে টিস্যু কালচার সবজি কলার চারাগুলো আছে এগুলো হাই ডিমান্ডেবল চারা বাংলাদেশে বর্তমানে। তো আমি একটা চারা তুলে দেখাই। এটা হলো যে সবজি কলার চারা, আমাদের টিস্যু কালচার কলার চারা। হার্ডেনিং স্টেজ পার করে এটি এখন ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। তো আজকে দেখানোর উদ্দেশ্য ছিল এটাই যে কিভাবে টিস্যু কালচার কলার চারাগুলো ট্রান্সপ্লান্ট করা হয় পলিব্যাগে। অনেকে দেখতে চেয়েছেন টিস্যু কালচার কলার চারা ছোট অবস্থায় কেমন দেখা হয়। এটা হলো টিস্যু কালচার কলার চারা। তো এটা একটু রোপণ করে কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি, একটু দেখেন। এটা একটু লাগাই দেন। এভাবে হলো যে আমরা টিস্যু কালচার কলার চারাগুলো এভাবে পলি ব্যাগে সেট করি। এবং এটা সবজি কলার চারা। এই পাশে হলো এখানে কিছু বাড়ি থ্রি কলার চারা আছে, এবং এইদিকে আছে এগুলো সব বাড়ি ওয়ান চারা। এই চারাগুলো একটু দেখা দেখি। এগুলো হলো বাড়ি ওয়ান মানে সাগর কলার চারা। তো এখানে বিভিন্ন স্টেজের চারা আছে, এগুলো সবগুলো ট্রান্সপ্লান্ট করা হবে। এখানে চারার সাইজ একই রকম থাকে না, কারণ এনভায়রনমেন্টে সবাই জাস্ট হতে পারে না, সে কারণে ট্রান্সপ্লান্ট করলে এগুলো সব একই সাইজে চলে আসবে। তো আজকে এটুকুই দেখানোর উদ্দেশ্য ছিল। ধন্যবাদ সবাইকে।